আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমি গত ২-৩ দিন পূর্বে আমাদের আল ইসলাম মডেল মাদ্রাসার জন্য দেয়াল লিখনের কাজ করাবো। সেই সুবাদে একজন ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হয়। এমন চমৎকার একটি জিনিস সেখানে শিখতে পারি। খুব ছোট্ট একটি ব্যাপার যেদিকে আমাদের অনেকেরই নজর থাকে না। কিন্তু আমাকে খুবই চমৎকৃত করেছে ওনার এই আখলাকের, ওনার এই আচরণের দিক দিয়ে। সেটি হচ্ছে যে উনি বলছিলেন যে অন্য কারো একজন আমি পূর্বে কারো ডিজাইনের কাজ করে দিয়েছি সেটা পুরানো হয়ে গেছে হতে পারে, কিন্তু আমি তার অনুমতি ছাড়া অন্য কারো ডিজাইন এটার উপরে করব না। হতে পারে যে তিনি আবার ডিজাইন করাবেন, আমি তার অনুমতি নিয়ে আবার ডিজাইন করব সেই পুরানো ডিজাইনের উপরে, অথবা তার অনুমতি ক্রমে অন্য কারো ডিজাইন করলেও অনুমতি ক্রমে করব। এর চেয়েও বড় আরেকটি ব্যাপার ছিল, যেটা আমি অত্যন্ত যার পর খুশি হয়েছি। সেটি হচ্ছে যে উনি বলছেন যে যেই দেয়ালেই আপনি কাজ করাবেন, যেই দেয়ালেই আপনি কাজ করবেন, সেই দেয়ালের মালিকের অনুমতি নিয়ে কাজ করতে হবে। এমনকি অনেক বাড়ি আছে যেখানে আসলে মালিককে খুঁজে পাওয়া যায় না। উনি বলেছেন যে যেকোনো মূল্যে কেয়ারটেকার থাকে বা এখানে দায়িত্বশীল কেউ থাকে, তাকে আমি খুঁজে বের করব। এবং ঘটনাক্রমে কথা হচ্ছিল যে এই অনুমতিটা কে নিবে। উনি বলছেন যে ভাই, যত আমি কাজ করি, যত দেয়ালে আমি দেয়াল লিখনের কাজ করি, সেই দেয়াল লিখনের কাজের জন্য অনুমতিটা মালিক কোথায় থাকে, কেয়ারটেকার কোথায় থাকে, সেই অনুমতিটা আমি নিজে সেই ব্যক্তিকে খুঁজে বের করে অনুমতিটা আমি নিজে নেই। এই দায়িত্বটা ওনাকে আমি টাকা দিচ্ছি শুধুমাত্র দেয়াল লিখনের কাজ করার জন্য, কিন্তু এই দায়িত্বটা উনি নিজে থেকে পালন করেন। কতটা সচেতন! আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালু ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিন, যে কোন মুসলিম ব্যক্তির মাল ভক্ষণ করা জায়েজ নয় তার পূর্ণ মনোপুষ্টি ছাড়া, তার পূর্ণ সন্তুষ্টি আদায় করা ছাড়া। আমরা কি প্রতিটা ক্ষেত্রে ছোট্ট একটা দেয়ালে আমি হয়তোবা কিছু লিখব, এক্ষেত্রেও যে সেই মুসলিম ইমানদার ব্যক্তির, আমার ভাইয়ের অনুমতি নেওয়া দরকার, এই দিকে কি আমাদের লক্ষ্য থাকে? আমি খুবই আশ্চর্যান্বিত হয়েছি ওনার এই আখলাকে, যে আখলাক আমাদের সমাজ থেকে আজ হারিয়ে গেছে, বিদায় নিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।